হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম। আন্দোলনের জন্য আমি আর আসি নাই, তো আন্দোলনের ভিডিওগুলো দেখুন। গাইস, এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো মুন্সিগঞ্জের কোটা আন্দোলনের ভিডিওটা দেখুন। সবাই দেখেন মুন্সিগঞ্জে সবার ছাত্রদের উপর কিভাবে পুলিশরা ঝাঁপিয়ে পড়ে। আর ছাত্ররা সবাই পালিয়ে যায়, পালিয়ে না মানে লুকিয়ে যায়, কারণ তারা লাঠি নিয়ে আসতেছে। গাইস গাইস ছাত্ররা সবাই এক দোকানে বসেছিল, তো এখানে পুলিশরা আসে। কতগুলা পুলিশ আসছে, পরে ছাত্ররা ওদের সাথে পাঙ্গা নিতে যাচ্ছে, সব ছাত্র আবার চলে আসে পিছন থেকে। তো তারা ভিডিও দিচ্ছি এখানে। গাইজ সবাই দেখেন কি করতেছে, সবাই এখন পুলিশের উপর মানে পুলিশের সামনে দিয়ে। তো গাইজ এখানে হাসিনা কিন্তু সব দেয়। হাসিনা দেখেন গাইজ, একবার মক্কা শরীফে করে, একবার হিন্দু সিঁদুর দেয়। তো গাইজ ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে হাসিনা। ডাইনি বুড়ি ওই হাসিনা বাংলার জমিনে ওর কখনো ঠাঁই হবে না। দেশ ছেড়ে পালালো ডাইনি বুড়ি ওই হাসিনা বাংলার জমিনে ওর কখনো ঠাঁই হবে না। চাইতে গিয়েছিল যারা নিজ। গাইজ ইউটিউব আর ফেসবুকে ঢোকা যায় না, হাসিনার সব রিল হাসিনাকে নিয়ে দেখুন। গজলগুলা গজলে নাস্তিক, হাসিনা বলে নাস্তিক, এইসব বলতেছে। তো গাইস এই সাবজেক্ট বাদ দিই, কারণ হাসিনা দেশ থেকে বের হওয়ার সাথে সাথে ফেনীতে বন্যা হচ্ছে, কারণ ইন্ডিয়ান থেকে তাদের বাঁধ খুলে দেওয়া হয়েছে, তার জন্য ফেনীতে প্রচুর বন্যা হচ্ছে। সেই ভিডিওগুলো দেখুন। এটা হলো গাইস আমাদের এলাকার বৃষ্টির বাঁধ। গাইস এখানে দেখেন রাস্তার অবস্থা কিরকম, আর গাইস দেখেন ফেনীর অবস্থা। গাইস এখানে দেখুন ফেনীর অবস্থা, কিভাবে বিল্ডিংটা ভেঙে গেল। গাইস এখানে প্রচুর, গাইস দেখেন একবার কিভাবে পানির স্রোত কি, আর বিল্ডিংগুলো কি ডুবেছে। গাইস এখানে দেখুন ফেনী, এটা শহরের রাস্তা নাকি? হ্যাঁ, শহরের রাস্তা। গাইস কতটুক পানি উঠছে, বিল্ডিংটা কিভাবে ভেঙে পড়লো আমার এটাই। গাইস স্রোতটা দেখুন পিছনে। গাইস বিল্ডিংগুলো তো মারাত্মক ডুবছে। গাইস জানলা দিয়ে পানি ঢুকছে, কত শিশুর মৃত্যু হয়েছে কে জানে। এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ২৭ জন, যারা বন্যার পানিতে ডুবে গেছিল। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২৫ জনের মতো মানুষ বন্যায় কবলিত হয়ে আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আছে। প্রিয় দর্শক, বাংলার মানুষ ভালো নাই। দেখেন বন্ধু রাষ্ট্র আমাদেরকে কি উপহার দিছে, একটু দেখেন। আমাদের লাখ লাখ মানুষের জীবনটা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তো ভারত কিভাবে পারলো এই কাজটা করতে? এখানে দেখেন আওয়ামী লীগ সরকার কিন্তু তার জীবন সব, পুরো বাংলাদেশের জীবন সব ভারতকে উজাড় করে দিছে। আমরা বাংলার মানুষ ইলিশ মাছ খাইতে পাই নাই, কিন্তু উনি টনের টন, হাজার হাজার মেট্রিক টন ইলিশ মাছ কিন্তু উনি ভারতকে উপহার দিছে আমাদের কি বন্যার পানিতে ভাসায় মারার জন্য। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার পার্সোনাল মতামত আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করতে আমার বিকাশ নম্বরে
টাকা পাঠান। আমি এলাকার যে টিম আছে সেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করে যে টিম, ওই টিমের কাছে আমি টাকাগুলো পৌঁছিয়ে দিব।